সার্ভিসের কাজ চালু করে দিয়েছে। যে প্রবলেম ছিল সেই আর আজকে সেকেন্ড সার্ভিস কমপ্লিট হলো এর। আর তোমাদেরকে যদি বলি তোমরা বিশ্বাস করবে না, বাবার দিব্যি বলছি, আজকের সেকেন্ড সার্ভিস হলো। আর তোমাদেরকে দেখাই কত রান হয়েছে এখনো পর্যন্ত। দেখো 1377, 1377 রান হয়েছে। चलिए शुरू करते हैं। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান মি রাইডার। সো গাইস, বেরিয়ে পড়েছি আজকে ড্রিমকে নিয়ে সেকেন্ড সার্ভিস করাতে। আর 3 মাস সময় ছিল, 3 মাস তো ওভার হয়ে গেছে। আর যেটা আমার রান ছিল, রান তো আমি কমপ্লিট করতে পারিনি, 5000 কিলোমিটার রান। তার জন্য যে মাস ওভার হয়েছে, ওই মাস ওভার হওয়ার পরেই আমি যাচ্ছি আজকে সেকেন্ড সার্ভিস করাতে। আর আমাদেরকে টাইম দিয়েছিল 10টা, আর প্রত্যেকবারে আমাদের লেট হয়ে যায়, এইবারেও লেট হয়ে গেছে। 9:45 এখন বাজে। তো তাড়াতাড়ি করে ঢুকতে হবে, নাহলে আর আজকে সানডেতে সব থেকে বেশি ভিড় থাকে সার্ভিসের জন্য। তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে। আর তার আগে আমাদেরকে ফিউল আপ করাতে হবে, তেল নেই। তো তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা যেতে একটা ডান দিকে নতুন ফিউল পাম্প হয়েছে, আজকে ওখানেই তেলটা ভরবো, কেমন দেখবো। तो गाइस पंप पे चले एসেছি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 110 নর্মাল। তো গাইস ফিউল আপ করা হয়ে গেছে, এবার বেরোনো যাক। আর দাঁড়ানোর মতো সেরকম কোথাও নেই। এই যে পাম্প থেকে বেরিয়ে এইদিকে যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে চাপাডাঙ্গা, আর এদিকে এটা যাচ্ছে তারকেশ্বর। তো আমরা এখন চাপাডাঙ্গা রাস্তাটাই ধরে নেবো। এই যে ডান দিকে যে ফ্লাইওভারটা চলে গেছে, এই ওভারব্রিজ দিয়ে আসার জন্য আর নিচের দিক দিয়ে আমাদেরকে যেতে হবে এখন। তো এখানে পুলিশের চাপ থাকে। আর আমার সঙ্গে আছে আনন্দ। আনন্দ, হেলমেট পরেছিস তো? হ্যাঁ, লকটাও লাগিয়ে নে, এখানে পুলিশ থাকে। আর আমাদের কোনো পুলিশের চাপ হবে না, কারণ আমাদের সবই সেফটি আছে। এই হচ্ছে চাপাডাঙ্গা। দেখো এই হচ্ছে চাপাডাঙ্গা। আজ থেকে 2 বছর আগের অবস্থা পুরো 12টা বেজেছিল, আর এখন অনেকটাই উন্নতি হয়ে গেছে। এই হচ্ছে দামোদর নদী। আবার এখানে সিগন্যাল গ্রিন হয়ে গেছে।
এরকম হাইওয়ে হলে ট্রেনেও মজা। এই যে আমরা এখন আছি সামন্ত রোড, এই জায়গাটার নাম সামন্ত রোড। গাইস আমাদের কোনো রকম টোল লাগবে না, আমরা তাই বেরিয়ে যাব আস্তে আস্তে। গাইস এই হচ্ছে হরিণখোলা ব্রিজ, চেক করো। এখন আমরা হরিণখোলা ব্রিজ ক্রস করছি। আমার জন্য এই জায়গাটা করা ছিল, পার্কিং করে দিয়েছি। এবারে যাওয়া যাক শোরুমে। হাই সার্ভিস সেন্টারে আমি, আর এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম, যেখানে আমাদেরকে এসে ওয়েট করতে হয়। গাড়িটা সার্ভিস হবে সেই জায়গাটা ক্যামেরা এলাও নেই, তাও তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এখানে সার্ভিস হবে আমাদের গাড়ির, আর এখানে সমস্ত গাড়ি সার্ভিস হয়। তো এখানে যারা কাস্টমার আসবে তাদের জন্য একটা জিনিস ভালো ব্যবস্থা আছে, এখানে ওয়াইফাই, এখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে। যাদের ওয়াইফাই লাগবে তারা মানে লম্বা যদি ভিড় থাকে, তারা যদি বোর্ডিং হয়ে যায় বা ফ্রি ইন্টারনেট ইউজ করতে চায়, তাদের জন্য এখানে এটা খুব ভালো ব্যবস্থা আছে। তারপরে পেছন দিকে যে ঠান্ডা জলের ব্যবস্থা করা আছে, মানে মেশিন লাগানোই আছে। আর এখানে তো বোতল আছে, সেখান থেকে তোমরা জল ভরেও খেতে পারবে। এই সুবিধাগুলো বেশ ভালোই আছে এখানে, তার জন্য আমরা অটো চুজ করা। তারকেশ্বরে অনেকগুলো শোরুম আছে, সেগুলো ছেড়ে এই কারণের জন্যই আমি হচ্ছে আমরা অটো চুজ করেছি। আর এখানের ব্যবহারগুলো এত সুন্দর যে তোমাদেরকে বলার না। আর তোমরা চাইলে এখানে একবার ভিজিট করে দেখতে পারো, এখানে যারা আছে ওদের ব্যবহারও খুব ভালো। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সেকেন্ড সার্ভিসে কত টাকা কি খরচ হচ্ছে না হচ্ছে সমস্ত তোমাদেরকে আজকে জানাবো, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তারপরে সার্ভিসের জন্য নাম এন্ট্রি করে দিয়েছি, দিয়ে এখন গেট পাস দিয়ে দিয়েছে আমাদের কাছে। ওই গেট পাসটা দেখিয়ে আমাদেরকে গাড়ি নিয়ে বাইরে বেরোতে হবে। এদিকে বাইরে বেরিয়ে দেখি আমার ড্রিমটাকে ভালো করে ওয়াশ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে পুরো চকচকে করে দিয়েছে। তারপরে ভেতরে নিয়ে গিয়ে সার্ভিসের কাজ চালু করে দিয়েছে। যেই প্রবলেম ছিল সেই প্রবলেম অনুযায়ী কাজ চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে দেখে নিল সব কিছু ঠিকঠাক আছে নাকি। সো গাইস দেখতেই পাচ্ছ সেকেন্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, আর পুরো ক্লিন হয়ে গেছে। আগে আমি ক্লিন করে রেখেছিলাম, তার সত্ত্বেও হালকা হালকা ধুলো পড়েছিল, জল কাদা পড়ে নোংরা হয়ে গেছিলো। এখন পুরো ক্লিন হয়ে গেছে চারিদিকে, দেখো পুরো ক্লিন লাগছে। আর আজকে সেকেন্ড সার্ভিস কমপ্লিট হলো এর। আর তোমাদেরকে যদি বলি তোমরা বিশ্বাস করবে না, বাবার দিব্যি বলছি, আজকের সেকেন্ড সার্ভিস হলো, একটা টাকাও লাগেনি, একটা টাকাও লাগেনি। আর তোমাদেরকে দেখাই কত রান হয়েছে এখনো পর্যন্ত, দেখো 1377, 1377 রান হয়েছে।
ভাই এইসব গাড়ি নেবো না তো কি গাড়ি নেব, মিনি সুপার বাইক, সবার নজর কাটবে, তার উপরে এরকম দেখো সার্ভিস কস্ট একবার চেক করো। যাই হোক, আমাদের সেকেন্ড সার্ভিস কমপ্লিট, এখন বেরিয়ে পড়বো আমরা এখান থেকে। সো গাইস, সেকেন্ড সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোনো যাক শোরুম থেকে। দেখো এই হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার। সো গাইস, এবার ট্রেনে বেরোনো যাক। সিরিয়াস, এটা বিশ্বাস করতে পারিনি যে এত কম টাকা আমাদের সার্ভিস নেবে। দেখো পুলিশের গাড়ি, মানে এতটাই কম নেবে ভাবতে পারিনি, যেটা মানে ভাবনার চিন্তার বাইরে। আর এখন দেখবো কিরকম, আর কিছু সেরকম অসুবিধা হচ্ছে নাকি। না, কোনো রকম আওয়াজ হচ্ছে না। যখন আসছিলাম তখন হালকা হালকা পেছনের চাকা থেকে আওয়াজ হচ্ছিল, টিক টিক করে, কোনো রকম মানে কোনো সাউন্ড বুঝতে পারছি না। আপাতত সব কিছু ঠিকঠাকই আছে। আরে ভাবতে পারছি না এত কম টাকা, কোনো টাকাই লাগেনি। কম টাকা তো ছাড়ো, কোনো টাকাই লাগেনি সার্ভিস। ভাই এটা যেমন ভালোবাসা, এটা তেমন মানে গার্লফ্রেন্ড খরচা করিয়ে যায়, এটাই হচ্ছে খরচা বাঁচিয়ে যায়। সামান্য কি হালকা তেলটা ভরে দাও, ব্যাস এ খুশি, চলবে তোমার সাথে। এই হচ্ছে আমাদের দামোদর নদী, চাপাডাঙ্গায় যে দামোদর নদী আছে, সেই দামোদর নদীটা। আর যাওয়ার সময় দেখিয়েছিলাম যে ওই ওভারব্রিজ দিয়ে নামার জন্য, তো এখন ওই ওভারব্রিজ দিয়েই যাচ্ছি, আর ওটা দিয়ে নেমে আমাদেরকে তারকেশ্বর যেতে হবে। ডান দিকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ডানকুনি, চণ্ডীতলা, আর বাঁদিকের রাস্তাটা তারকেশ্বর। তোমরা বাঁদিকেরটা ধরে নিয়েছি। সো গাইস, আই হোপ এনজয় দিস ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর যদি কোথাও মানে ভুল থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ইনস্টাগ্রামে না ফলো করে থাকো, ইনস্টাগ্রামে ফলো করে নিও। ওখানে আমি মানে কোথাও কিছু প্ল্যান হলে বা কোথাও কিছু প্রোগ্রাম হলে বা সাবস্ক্রাইবার সাথে দেখা হলে তাদের সাথে ফটো তুলে ওখানে স্টোরি দিই, তো ওখানে অবশ্যই ফলো করে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যখন রাইড করবে অবশ্যই সেফটি নিয়ে রাইড করবে, হেলমেট মাস্ট। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।